শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালোই আছি, সুস্থ আছি। আজকে চা করা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। মোটামুটি ওইদিকে অনেকটা কাজ হয়ে গেছে। প্রদীপ যেহেতু একটু ব্যস্ত রয়েছে, ব্যস্ত মানে তাড়াতাড়ি বেরাবে, সেই জন্য আমি ঝটপট কাজ সেরে ওকে চাটা করে দিলাম। তো দেখতেই পাচ্ছ স্নান টান করে একদম কিন্তু রেডি হয়ে গেছে। আমারও চা করে নিয়েছি, একসাথে বসে একটু চাটা খেয়ে নিলাম। আমার কিন্তু ওইদিকে স্নান, পুজো, ঘর মোছা মোটামুটি হয়েই গেছে। তারপরে ভাবলাম আজকে আমাদের আছে একটু বার্থডে নেমন্ত্রণ, জন্মদিনের নেমন্ত্রণ রাত্রিবেলা যেহেতু নেমন্ত্রণ, উল্টোপাল্টা খাওয়াবে, সকালে আর বেশি রান্নার ঝামেলা রাখিনি। সেই কারণে ভাবলাম পর্দাগুলো তো তুলে রেখেছি, আর এই ভারী ভারী জিনিস যখন হয় তখনই কিন্তু আমি মেশিনটা খুলি। তার আগে এমনি হাতেই বেশিরভাগই কেচে নিই। তো পর্দাগুলোকে মেশিনে দিয়ে দিলাম। আর দেখো এই যে রিংগুলো যাতে না মানে ঘুরতে ঘুরতে ভেঙে যায়, সেই কারণে আমি একটা দড়ি দিয়ে দেখো সব রিংগুলো এক জায়গায় করে তোমরা এরকম করে কিন্তু পর্দা কাচতে পারো, যাদের মোটা রিংয়ের পর্দা বেঁধে দিলাম, আর খুলবেও না, কিচ্ছু হবে না। আর দেখো একটুখানি ওভারলোড হয়ে গেছে ঠিকই, কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছে। আজকে বিছনার চাদরও বেরিয়েছে, সমস্তটাই আমি কিন্তু আজকে মেশিনে কাচলাম। আর দেখো বন্ধুরা, আগে চাদরগুলো নামিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে চাদরগুলো আগে মেলে দিয়ে আসবো, অনেকটা জায়গা লাগবে। আর দড়ি তো ছাদে আমার বেশি নেই, একটা দড়ি, সেই কারণে ভাবলাম চাদরটা মেলে দিয়ে আসি, শুকাক, তারপরে পর্দাগুলো দেবো। তার মাঝখানে আমি ভাত বসিয়ে দিলাম। আজকে অল্প করেই চাল নিলাম, কারণ সন্ধ্যাবেলা বললাম নেমন্ত্রণ আছে, মানে আমার এক দেওরের ছেলের আজকে জন্মদিন, সেখানেও যাওয়ার আছে, ওই কারণে। আর আমার কিন্তু বাসি ধাসি একদম ভালো লাগে না, জানো তো, খেতে, ওই কারণে। আর রান্না করব হচ্ছে যে প্রদীপের জন্য একটু উচ্ছে আলু ভাতে দিলাম, আমরা উচ্ছে আলু খুব একটা ভালোবাসি না। আর ডাল করব, আর মাছের ডিম নিয়ে এসেছিলো দুদিন আগে, সেটাই ডালের সঙ্গে একটু বড়া করে নেব। ভুলেই গেছিলাম জানো তো, যে ফ্রিজে মাছের ডিম আছে। তো যাই হোক, ফ্রিজটা দেখতে দেখতে খেয়াল পড়লো, ভাগ্যিস, নাহলে তো ফেলাই যেত বলো। ডালটা নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, ওদিকে ডাল আর ভাত হচ্ছে। তার মাঝখানে আমার কিন্তু চাদরও দেখো, এদের দেখতে পাচ্ছ ওই যে উঠছে, শুকিয়ে গেছে কিন্তু। এইবারে চাদরগুলো তুলে নিয়ে এই মোটা পর্দাগুলো একটু দিয়ে দিলাম। আর তার মাঝখানে আবার জানো তো কী মেঘ করেছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মানে আমি মেলতে এসে নাজেহাল হয়ে গেছিলাম, মানে এত হাওয়া দিচ্ছে মেলতেই পারছিলাম না। যাই হোক, ঠাকুর আশীর্বাদে বৃষ্টিটা হয়নি, হলে কোথায় মেলতাম বলো না। এতগুলো পর্দা, দুই ঘরের সব পর্দাই কিন্তু কেচে দিয়েছি। এগুলো শীতকালে আমি টানিয়ে রাখি, আর গরমকালে মানে পুজোর সময় এগুলো লাগাই, আর গরমকালে আবার খুলে দিই, পাতলা পর্দা লাগিয়ে দিই। এই তো আমার রান্নাবান্নাও দেখো কমপ্লিট করে নিয়েছি। সেরকম কিছু রান্নাবান্না না, সেই জন্য আর দেখাইনি। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে একটু প্যাক লাগিয়েছি। দেখো প্যাক লাগানোর ভিডিও আমি চট করে করি না, তো একটু কেমন যেন লজ্জা লাগছিলো। যাই হোক, দেখো এই ওশিয়ার এই ট্যান প্যাকটা আমি লাগিয়েছি। নিজের তো যত্ন করার সময় পাই না। আর এই পাফটা কিনেছি, এই পাপটা বেশ ভিজিয়ে না মোছা যায়, খুব সুন্দর, মুখটা পরিষ্কার হয় এটা দিয়ে মুছলে। তো আমি এটা কিনেছি 100 টাকা দিয়ে। আর এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন না, আমার জাস্ট আমি নিজে ইউজ করছি, কোনো দিন তোমাদের সেরকম করে এসব দেখাইনি। তা ভাবলাম আমি কি ইউজ করি তোমাদের একটু দেখাই। মুখ টুক মুছে নিয়েছি, মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে। তা মেয়ে বললো চলো মা, আমি তোমাকে আজকে একটু সাজি। তো চলুন বন্ধুরা, আমরা আজকে বিকেলে বার্থডেতে যাচ্ছি। সকালে যেমনটা বললাম, মোটামুটি 3 জন আমরা গুছিয়ে নিয়েছি এখান থেকে, মা বাবার সাথে, আর বোনটোন আসবে, যাবে, প্রদীপ হচ্ছে পরে যাবে, কারণ ও দোকানে আছে। আজকে আমাদের জন্মদিনের আউটফিট, আমি একটা ফুল স্লিভ চুড়িদার পরেছি, ছোটো মেয়ে পরেছে কালকেই পয়লা বৈশাখের ড্রেসটা, ও কালকে যেহেতু ভাঙেনি, ও পরেছে পয়লা বৈশাখের ড্রেসটা। কেমন লাগছে আমার মেয়েদের একটু জানাবেন, আমাকে জানাতে হবে। আবার ওখানে গিয়ে দেখাবো কে কে আছে না আছে। আমাদের মোটামুটি মা বাবা বোনদের সবারই মোটামুটি নিমন্ত্রণ আছে, তো সবাই যাচ্ছি এক জায়গায়, খুব মজা হবে। আর এটা হচ্ছে আমার এক দেওরের মানে ছেলের জন্মদিন, আর ওর জন্য যেই গিফটটা কিনেছি, ওটা আমি মায়ের বাড়িতে গিয়ে দেখাবো। মায়ের ওখানেই আমি রেখে এসেছি। অ্যাকচুয়ালি ভারী তো গিফটটা একটু, মানে পড়ার টেবিল কিনেছি, যেহেতু বাচ্চা 5 বছরের জন্মদিন হচ্ছে, পড়ার টেবিলই দেখাবো। এতদিন আমার দেখানো হয়নি, আর ভাবছিলাম এই ব্যাগটা নেব, কিন্তু এত গরম লাগছে তো না শোনা, না না না, সেই নেবে, নিয়ে না আমার কাছেই দেবে। ফুল স্লিপ পরেছি, তার মধ্যে ওড়না নিতে হবে, আবার এই ব্যাগটা আমার দ্বারায়, নাহলে মানাতো ব্যাগটা, সাদা ব্যাগটা, তাই না? কিন্তু আমার ধৈর্য কোলাবে না। দুই মেয়ের আউটফিট, বড় মেয়ে একটা হট প্যান্ট পরেছে, সুন্দর লাগছে। বললাম না, আমাদের পরিবারে মোটামুটি সকলেরই নেমন্তন্ন। টোটো ধরে নিয়েছি, হেঁটেই যাওয়া যেত, কিন্তু মাকে যেহেতু নিয়ে যাচ্ছি, দুটো টোটো ভাড়া করে নিয়েছি। তো আমরা হেঁটে গেলে গল্প করতে করতে পৌঁছেই যেতাম। আর দেখো এই যে সবাইকে আছে, কিন্তু সবাইকে বেশ ভালোই লাগছে কিন্তু সকলকে। তো বার্থডে বয়কে তো মানে খুঁজে পাবো কি, তার আগে তার পরিবারকেই খুঁজে পাচ্ছি। আর দেখো এই যে গিফটটা তোমাদের বললাম না দেখাইনি, এই যে এই পড়ার টেবিলটা আমি দিয়েছি। আর বার্থডে বয় দেখো, মানে তার বন্ধু বান্ধব নিয়ে তার ব্যাপার স্যাপারই একদম আলাদা।
তার জন্মদিন বলে কথা, আর একদিন একদম ছাড় পেয়েছে। এটা বার্থডে বয়ের মা, ওইটা হচ্ছে একটা ছোট দিদুনোর, আর বেশ সুন্দর করে সাজিয়েছে। তোমাদের একটু সাজানোটা দেখিয়ে দিলাম। আর ফুচকার স্টলও দিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে ছোট্টর মধ্যে করে, খুব ভালো লাগছে। আর বার্থডেতে তো বেলুন থাকবেই, এটাই স্বাভাবিক। আর বার্থডে বয়ের বাবা শেখাচ্ছে একটু সবাইকে থ্যাংক ইউ বলো। যাই হোক, ও তো মানে আজকে এত লজ্জাও পাচ্ছে এত লোকজন দেখে, এখনকার বাচ্চাদের আর কি আর বলবো। যাই হোক, এটা হচ্ছে ওর ঠাকুমা, মানে যার জন্মদিন তার ঠাকুমা, খুবই মিশুকে আর খুব হাসি খুশি। তারপরে একটু ওখানে আমরা গিফট টিপ দিয়ে তারপরে আসলাম ফুচকা খেতে সব পরিবারে একসাথে বসে। ফুচকাটাও কিন্তু বেশ ভালোই ছিল জানো তো বন্ধুরা, খুব ভালো ছিল। তবে খুব একটা খেতে পারিনি, কারণ চাটা খেয়ে সবে বেরিয়েছি ঘর থেকে, ভয়ও লাগছিল। আর ফুচকাটা মেখেছেও কিন্তু দারুণ। ফুচকা খাওয়ার পর কিছুটা ডান্স হলো, আবার ডান্স হবে, কিন্তু তোমরা কিন্তু যেও না ব্লগ ছেড়ে। তো এবারে কেকটা কেটে নিচ্ছে, কারণ বাচ্চারা আছে ছোটো ছোটো সবই বাচ্চা, তো কেক কাটার জন্য একদম উতালা হয়ে পড়েছে। আর ওদের কাছে জন্মদিন মানে একটা স্পেশাল দিন, খুব আনন্দ। তো যাই হোক, কেকটা কাটার পর আবার ডান্স আছে কিন্তু, হ্যাঁ। ডান্স শেষ করে সবাই খেতে বসে গেল, আমি পরের ব্যাচে বসবো। বোনরা বসে গেছে কারণ ওরা অনেকটা দূরে যাবে, আর মা বাবাও বসে গেছে। আর ডল বসলো কারণ মিলি একা হয়ে যাবে সেই কারণে। তো আর এই যে এমনি নাচছিল দেখেছো, আমার মেয়ের বান্ধবীর বাবা, এই যে বান্ধবী আর বান্ধবীর বাবা মা সবাই মিলে এখন একটা পরিবারের মতো হয়ে গেছি কিন্তু আমরা। আমার মেয়ের জন্মদিনেও দেখেছো, এই যে প্রদীপ চলে এসছে, অনেকটা রাতও হয়ে গেছে প্রদীপের আসতে, কারণ দোকান সামলে। আমরা বসে গেছি খেতে। মেনুতে ছিল হচ্ছে চানা, কচুরি, মানে কড়াইশুঁটি না ঠিক কী একটা বেশ ছিল, আমার মনে পড়ছে না এই মুহূর্তে, রাইস আর মাংস, চাটনি, পাঁপড়, আইসক্রিম, মিষ্টি, ব্যাস। শুভরাত্রি, বেশ হালকা পাতলা মেনু ছিল, ভালোই ছিল। খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই করেছি করে। আর অনেক দিন পর যেহেতু নিমন্ত্রণ পেয়েছি, বেশ আনন্দই কিন্তু খেয়েছি, আর খুব বেশি আনন্দ করেছি। আর সবথেকে বেশি আজকে আমি ডান্স করিনি, এটা হচ্ছে আশ্চর্য ঘটনা। গান চললে আমি থাকতেই পারি না। তো বার্থডে বয়কে অবশ্যই করে তোমরা বার্থডে উইশ করো। ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো। যারা ফেসবুক থেকে দেখছো, পেজটা ফলো করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।